এই ভিডিওটা একটু লক্ষ্য করুন। ওকে, এখন একটু লক্ষ্য করুন, কি সুন্দর না? হ্যাঁ, এটাই হলো এডিটিং। আজকে আপনাদের এই এডিটিংটা আমি শেখাবো। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে আপনারাও শিখতে পারবেন যে কিভাবে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ডিএসএলআর এর মতন ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায়। তো এটার জন্য আপনাদের একটা অ্যাপস প্রয়োজন হবে, যেটা আপনারা সকলেই চিনেন। অ্যাপসটির নাম হলো ক্যাপকাট। ক্যাপকাট অবশ্যই প্রো ভার্সনটা লাগবে, না হলে কিন্তু হবে না। তো চলেন আপনাদের ফোন স্ক্রিনে দেখিয়ে দিই যে কিভাবে কাজ করবেন। তো সর্বপ্রথম আপনাদের ফোনে থাকা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে নিউ প্রজেক্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পাশে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, এখানে ক্লিক দিয়ে ভিডিওটি অ্যাড করে নেবেন। ভিডিওটি অ্যাড করার পরে ভিডিওর যে বাড়তি অংশ থাকবে সেগুলো আপনারা কেটে দিবেন, ডিলিট করে দিবেন। তো আমি আমার মন মতন ভিডিওটি কাস্টমাইজ করে নিচ্ছি। ভিডিওটি কাস্টমাইজ করার পরে নিচে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট নামের একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন ভিডিও এফেক্ট। তারপরে এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে সার্চ করে দিবেন স্পোর্ট ব্লার লিখে। এই লেখার সাথে সাথে উপরে দেখবেন যে চলে আসছে লেখাটা স্পোর্ট ব্লার, ওইটার উপর ক্লিক দিয়ে দিবেন। ওইটার উপর ক্লিক করার পরে প্রথমে যে ইফেক্ট আসবে সেটার উপরে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনাদের ভিডিওতে ব্লার বসে গেছে। তো আপনারা ইফেক্টের উপর ডাবল ক্লিক দিয়ে ইফেক্টটাকে কাস্টমাইজ করে নেবেন। তো আমি আমার মন মতন ইফেক্টটি কাস্টমাইজ করে নিচ্ছি, আপনারাও আপনাদের মন মতন করে ইফেক্টটি কাস্টমাইজ করে নেবেন। ইফেক্টটি কাস্টমাইজ করা হয়ে গেলে ইফেক্টের যে লেয়ারটি থাকবে সেখানে ক্লিক দিয়ে ইফেক্টটিকে ডান দিকে টেনে ভিডিও শেষ অব্দি নিয়ে আসবেন। তো আমি দেখতে পাচ্ছি যে আমার ভিডিওতে ভালো মতন ব্লারটি বসেনি। তো সেজন্য আমাকে কি করতে হবে, ব্লারের যে ইফেক্টটি আছে ইফেক্টের উপর ক্লিক করে অ্যাডজাস্টে যেতে হবে। অ্যাডজাস্টে গিয়ে ওইখান থেকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ইফেক্টটি অ্যাডজাস্ট করা হয়ে গেলে ভিডিওটা এক্সপোর্ট করার জন্য আপনারা সরাসরি এক্সপোর্ট বাটনে ক্লিক না দিয়ে এক্সপোর্টের যে বাম পাশে একটি অপশন আছে এআই আলট্রা এইচডি, ওখানে একটা ক্লিক করে দিবেন। ওখানে ক্লিক দিয়ে ফ্রেম রেটটা 100 করে দিবেন। তারপর নিচে যেটা থাকবে সেটাও 100 করে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তো আমার ভিডিওটি এক্সপোর্ট করা হয়ে গেছে, চলেন আপনাদের ভিডিওর রেজাল্টটা দেখাই। তো ভিউয়ার্স, ভিডিওটা তো সম্পূর্ণ দেখলেন, আশা করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন। আর নেক্সটে কি ধরনের ভিডিও চান সেটাও বলে যাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ক্রিয়েটিভ ফাহিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।